হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে স্পেশাল একটি ফোন। যারা অবশ্যই এই ফোনটি চেনেন তারা অবশ্যই আশা করি বুঝতে পারেন এই ফোনটি আসলে কী। তো আমার হাতে রয়েছে আজকে Xiaomi 11T Pro। তো এই ফোনটি বিগত আমি 4-5 দিন হবে এই ফোনটি ইউজ করতেছি ব্যক্তিগতভাবে। তো ফোনটি আমার কাছে ব্যক্তিগতভাবে ইউজ করতেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটি। তো এই ফোনটি ভাবলাম আজকে একটু রিভিউ করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রিভিউ করে। তো আমার হাতে রয়েছে 2021 সালের একটি মডেল Xiaomi 11T Pro 5G এই মডেলটি। তো এই ফোনটিতে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ক্যামেরা পাওয়ারফুল একটি ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং ফোনের ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এবং পাওয়ারফুল একটি ডিজাইন করেছে এটা। মানে কি বলবো, আতঙ্ক একটি ডিজাইন, এটা ডিজাইনটি খুবই ভালো লেগেছে। এবং ব্যাকসাইড হিসেবে রয়েছে আপনার গ্লাসের ব্যাকসাইড। তো বডি হিসেবে রয়েছে প্লাস্টিক। তো এটাতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার। তো ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে মনে হয়েছে সাইড ফিঙ্গার না দিয়ে যদি ডিসপ্লে ফিঙ্গার হতো তাহলে খুবই ভালো মনে হতো। এবং এই ফোনের ক্যামেরাটি আমি টেস্ট করে দেখলাম, ফোনের ক্যামেরাটি অনেক সুন্দর। ক্যামেরাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো একটা ছবি তুললাম, ছবি তোলার পরে আমি ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদেরকে। খুবই পাওয়ারফুল একটি ক্যামেরা, অনেক ক্লিয়ারলি ছবি তোলা যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লিয়ার। ফোনের ভিডিও কতটুকু পাওয়ারফুল আছে। এবং এই ফোনটিতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 8K 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে। আপনি যখন 4K দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন 60 FPS ভিডিও সাপোর্ট করে। সেই ক্ষেত্রে অনেক কাজে আসবে আপনাদেরকে। যারা ব্লগিং করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। আর যারা টিকটক করেন তারা অবশ্যই 8K রেজলিউশন ভিডিও করতে পারেন। তারা অবশ্যই 8K রেজলিউশন চয়েস করবেন, কেননা 8K দিয়ে ভিডিও করলে ফেসবুকে বা টিকটকে যখন ভিডিওটি আপলোড করবেন তখন একদম ক্লিয়ার থাকবে। এই ফোনের ক্যামেরাটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটি আসলে এত ভালো ক্যামেরা হবে আমি আশা করি নাই। তো অনেক ভালো ক্যামেরা হবে। তো এই ফোনটিতে রয়েছে সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণে মোটামুটি ভালোই ছবি তুলছিল। সেলফির জন্য এটা আমি বলবো মোটামুটি, এতটা ভালো বলবো না। কিন্তু এই মেইন ক্যামেরা যারা চয়েস করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। তো এই ফোনের ক্যামেরাটি আমার কাছে ব্যক্তিগতভাবে অসাম মনে হয়েছে। এবং আমার হাতে যে ফোনটি রয়েছে এটা গ্লোবাল ভার্সনের একটি ফোন। এবং আমি এখন যাব সেটিংয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি গ্লোবাল ভার্সনের একটি ফোন, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে হাই পাওয়ার ইউএস আপডেট চলছে এবং আরও আপডেট চলে আসছে। আপডেট আমি এখনও দেই নাই, তো দিব। তো এটাতে রয়েছে আপনার 8GB র্যাম এবং 256GB রোম। এই ফোনটি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি। তো খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, সেটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং গেমিংয়ের জন্য এটা খুবই বেস্ট একটি ফোন হতে পারে। এবং এই ফোনের আমি ডার্ক মোডটা এখন চালু করলাম। আমি ডার্ক মোড চালু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক মোড চালু করার পরে ডিসপ্লেটি একদম কালো হয়ে গেছে। তো এই ফোনটি একবারে অথেন্টিক রয়েছে। এই ফোনটি কোনো সময় খোলা বা সার্ভিসিং করা হয় না, ডিসপ্লে অরিজিনাল রয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 60/120 শীর্ষ সেট। তো আপনারা দেখতে পাচ্ছেন 60/120 শীর্ষ সেট রয়েছে, সেটা একটা ভালো দিক। সেই দিক দিয়ে গেলে আমি বলবো যে ফোনটি একদম সব দিকে এগিয়ে আছে। ফোনটি আমার কাছে সব দিকে মিলে আমার কাছে ভালো মনে হয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে সাইড ফিঙ্গার। তো ফিঙ্গারপ্রিন্টটা আমি এখন টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখছেন আমি এখন ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করতেছি। ফিঙ্গারপ্রিন্টটি অনেক ভালোভাবে কাজ করতেছে। তো আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্টভাবে কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি অনেক ফাস্ট কাজ করে। তো সব দিকে ফোনটি এগিয়ে আছে। ফোনটি নিয়ে আমি এখনও পর্যন্ত কোনো ত্রুটি ধরতে পারি নাই। ফোনটি বিগত 4-5 দিন হবে আমি ফোনটি ইউজ করতেছি। তো 4-5 দিনে এই ফোনটি আমি এখনও পর্যন্ত কোনো ত্রুটি ধরতে পারি নাই। এবং এই ফোনটিতে রয়েছে আপনার খুবই সুন্দর একটি ডিজাইন এবং ক্যামেরা হিসেবে রয়েছে পাওয়ারফুল ক্যামেরা। এবং এই ফোনটিতে রয়েছে আপনার ডবল স্পিকার, ঠিক আছে, এদিকে স্পিকার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সব দিকে মিলে আমি ফোনটি ভালো মনে হয়েছে। তো এইদিকে রয়েছে আপনার আয়ার ব্লাস্টার। তো আয়ার ব্লাস্টার সব ফোনে থাকে না। তো এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি ফোনটিতে ইউজ করা হয়েছে এবং ডবল স্পিকার এবং টাইপ সি চার্জার। তো 120 ওয়াটের চার্জার এই ফোনটিতে রয়েছে, যা চার্জ হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। 100% চার্জ হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। তো খুবই ভালো, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর এটা 5G একটি ফোন, তো 5G নেটওয়ার্ক খুবই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।